মানে কি করছো তুমি? শেষ একবার নেড়া করে দিছি টাকলা মুরাদ। ইয়ালার ভাই টাকলা মুরাদ। তা টাকলা তো হতেই হবে, নিজে নিজে নিজের পেছনে বাঁশ ঢুকাচ্ছো, তা ব্যথা পাবে না তো কি সুড়সুড়ি লাগবে? কারণ এটার নাম হচ্ছে ভারতবর্ষ। ভারতের সাথে বাংলাদেশের প্রথম টেস্টেই ভারতের হার দিয়ে কিন্তু সিরিজটা শুরু হবে। ও আচ্ছা, এর দাদু মনে হয় ন্যাংটা জ্যোতিষী ছিল, তাই আগে থেকে ভবিষ্যৎবাণী করে রেখেছে। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকের আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাজ নেই নাকি শুয়ে পড়। তবে একটা কথা, একটা পরিবারে যদি একটা পাগল লোক থাকে তাকে শুধুমাত্র পাগল বলা হয়, পুরো পরিবারটাকে পাগল বলা হয় না। ঠিক তেমনি মাঝে মধ্যে আমরা বাংলাদেশ থেকে এরকম পাগল লোকদের খুঁজে পাই। এক কথা ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। বাংলাদেশ জিতলো ভাই, এত খুশি হইতাম না যত খুশি হইছে অস্ট্রেলিয়া জিতলো ভাই। বুয়া, ইন্ডিয়া বুয়া। তেমনি আর একটা আমরা পাগলা চন্দ্রকে খুঁজে পেয়েছি, যার নাম কিনা ইমন তালুকদার। সে বলেছে কিনা ভারতকে হারিয়ে দেবে বাংলাদেশের টেস্ট ম্যাচে। তো কি বলেছে আই থিঙ্ক অনেকে শুনেছে, তো আরেকবার শুনে নাও তারপরে বলছি। অবশেষে ইন্ডিয়া যদি বাংলাদেশকে প্রথম টেস্টে হারাতে পারে, আমি আমার মাথা একদম নেড়া করে ফেলবো। আচ্ছা, এইরকম কথা কিন্তু এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপে বলেছিল। আজকে যদি ইন্ডিয়া জিততে পারে তাহলে এই যে মাথার চুল দেখতেছেন না, সবগুলা ফালাই দেবো। ইন্ডিয়া কখনো জিততে পারবে না। সে কিন্তু কথা দিয়ে কথা রেখেছে, অতএব তুমিও নিশ্চয়ই কথা দিয়ে কথা রাখবে। আমি কথা দিছিলাম ভাই, আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার মাথা নেড়া করে ফেলবো। আমি কথা দিছিলাম, এই যে দেখছেন মেশিন নিয়ে আইছি, মাথার চুল সব নেড়া করে ফেলবো। আমরা এটাই আশা রাখছি। চ্যালেঞ্জ দিলাম ভাই, চ্যালেঞ্জ। আমার বাংলাদেশের প্রতি আমার বিশ্বাস আছে। দেখো, বিশ্বাসের পেছন না মেরে দেয়, কারণ বিশ্বাস এর আগে ও করেছিল। মানে আমার মাথার আর একটা চুলও রাখবো না, একদম সেলুনের যে কি আছে না। দেখো, এটাই তো তোমার মনে থাকছে না, পরে আবার কথা পাল্টে দেবে না তো। শেভ যে করে, ক্লিন যে করে, এটা দিয়ে একদম পুরা মাথা একদম নেড়া করে ফেলবো। তো মেন কথা হচ্ছে, বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে সে কিছু করবে না, কিন্তু ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে তাহলে সে ন্যাড়া হবে। এবং এরকমই বক্তব্য সে দিয়েছিল। কিন্তু শুধু কথা বললেই তো হবে না, কাজে করে দেখাতে হবে। ফাইনাল রেজাল্ট কি হয়ে গেছে আমরা সকলেই জানি। তো এই ভাই আজকে ন্যাড়া হবে, কিন্তু মিস্টার যে একটু 2 নম্বরই করে দিল আমাদের সঙ্গে। অবশেষে মাথা নেড়া করবো, তাই দেখুন এলাকার নাপিত, হেয়ার এক্সপার্ট যে চুল কাটে সেলুনে, সে চলে আসছে। আচ্ছা বাহ, তুমিও মনে হয় কথা দিয়ে কথা রাখবে। শুরু করো, আমরা অপেক্ষায় আছি। আমাদের এলাকার হেয়ার এক্সপার্ট, সে খুব ভালো চুল কাটে, আমি সবসময় তার কাছে চুল কাটি। এখন কথা হচ্ছে সে আমার চুল কাটবে। আমি বলছিলাম আচ্ছা, অত কথা বলে লাভ নাই তো। তুমি চ্যালেঞ্জ দিয়েছিলে, চ্যালেঞ্জে হেরে গেছো, তুমি ন্যাড়া হবে বাস। আসলে আমরা পারি না ইন্ডিয়াকে হারাতে, বাংলাদেশের এই ধরনের সাধ্য নাই। বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে নাই, শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে। আচ্ছা, বুঝে গেছো কার কতদূর সাধ্য আর কার কতদূর সাধ্য নেই। তাই পরবর্তীতে চ্যালেঞ্জ দেওয়ার আগে বা নিজে নিজে চ্যালেঞ্জ নেওয়ার আগে 100 বার নয় 10 কোটি বার, হাজার হাজার বার ভেবে দেখবে। आपकी औकात बता रहा हूं सर, बुरा नहीं मानना सर। কারণ এটার নাম হচ্ছে ভারতবর্ষ। বেচারারা ভেবেছিল 6টা উইকেট নিয়ে সবকিছু গুটিয়ে পাটিয়ে জাস্ট 250 রানের মধ্যে কমপ্লিট করে দেবে, কিন্তু বুঝতে পারলো না সেটা যে 300 প্লাস হয়ে যাবে। এটার কল্পনার বাইরে ছিল সেটা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আচ্ছা, যাই হোক, অত কথা বলে লাভ নেই। ব্যক্তি এবার ন্যাড়া হবে, চলো দেখি। তো ভাই আমার সময় নাই, তুমি তোমার তো চুলটা কাটা লাগবো সময় নিয়া, তুমি কালকে করো, আজকে আমার এত সময় নেই, আমার একটা প্রোগ্রাম আছে। ভাই আসলে তো আমি মানুষের কথা দিছিলাম যে আজকে সকালে মাথা নেড়া করবো, তাহলে তো ইন্ডিয়ার অনেকে আমাকে খারাপ ভাবতেছে, বোকাঝোকা করতেছে। কোনোভাবেই কি আজকে সম্ভব না? আজকে হইতো না ভাই, কারণ তোমার আচ্ছা তাইলে আমি আজকে আমার মাথা নেড়া করবো, তো বিকালে কি করতে পারবা? বিকালে তো সময় নাই ভাই, আমার একটা প্রোগ্রাম আছে। এটা কি হলো? এরকম ভাবে চিটিংবাজি কিসের জন্য? নিজে নিজে চ্যালেঞ্জ নিলে এবার নিজে এসে বলছো আমার টাইম নাই। ফাইজলামের জায়গা পাচ্ছ না? বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। মানে একে কি বলা যায় বলো তো, কমেন্ট বক্সে জানিয়ে যেও। চ্যালেঞ্জ দিলাম ভাই, চ্যালেঞ্জ। আমার বাংলাদেশের প্রতি আমার বিশ্বাস আছে। বেচারা বাংলাদেশের ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছিল, তারপরে যা হলো। অবশেষে বাংলাদেশের ক্রিকেটারদের উপর বিশ্বাস করে আমার সব গেল। বুঝতে পারলে তো? তাই বিশ্বাস করো একটু ভেবে চিনতে। বিশ্বাস করা ভালো, কিন্তু অতিরিক্ত বিশ্বাস ভালো না। কথা হচ্ছে ভাই, আসলে বাংলাদেশ ইন্ডিয়ার লেভেলেই না। এই তো জাস্ট এটাই তোমাদের বোঝাতে চাইছিলাম, যে একটা লেভেল বলে একটা জিনিস আছে, কে কার লেভেলে আছে সেটা একটু বোঝার চেষ্টা করো। তারপর হুটহাট চ্যালেঞ্জ নেওয়া দেওয়া
সরি দেওয়া নেওয়া করবে। ইন্ডিয়ান ক্রিকেটাররা যেভাবে খেলে বাংলাদেশের ক্রিকেটাররা ইন্ডিয়ান লেভেলেই নাই। যাক, এই যে বুঝে গেছো, এটাতেই আমরা অত্যন্ত খুশি। তো আমরা অত শত শুনতে চাই না, তোমার ন্যাড়া হওয়ার ভিডিও দেখতে চাই। তো তুমি ন্যাড়া হওয়া শুরু করে দাও, আমরা অপেক্ষায় আছি। ভারতের সময় কিন্তু ফুরায় আসছে। এই ভাই তুই চুপ তো, তোর দাদু ন্যাংটা জ্যোতিষী, তুই ন্যাংটা জ্যোতিষীর কাছে গিয়ে হাত গণনা ভবিষ্যৎ গণনা শেখ। তো ফাইনালি এবার দেখতে চলেছি নিজেই চ্যালেঞ্জ নেওয়া, বাংলাদেশের ক্রিকেটারদের ওপর বিশ্বাস করে চ্যালেঞ্জ নেওয়ার ব্যক্তির ন্যাড়া হওয়া ভিডিও। চলো। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। ভাই বাংলাদেশের দর্শক আর কিছু করুক বা না করুক, মানে কথা দিয়ে কথা রাখতে পারে, ঠিক আছে? কথা দিয়ে কথা রাখতে পারে। আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, চলো বেচারা বাংলাদেশি ক্রিকেটারদের ওপর ভরসা করতে গেছিল। আমার তো মনে হয় একটা কুকুর পুষলে কুকুরকে বিশ্বাস করা যায়, তো ওদের বিশ্বাস করা যায় না। বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গলাবাজি করতাম না, আমি আর কোনোদিন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইতাম না। বাহ, তবে আর যাই হোক, তুমি কথা দিয়ে কথা রেখেছো, এটাতেই আমরা অত্যন্ত খুশি। মানে কথা দিয়ে কথা রাখতে পারে। আমি আর কোনোদিন কইতাম না যে ইন্ডিয়া খারাপ খেলে, ইন্ডিয়া কোনো সময় বাংলাদেশের সাথে পারবে না, আমি আর কোনোদিন কইতাম না। বাহ, ভেবে চিনতে, কিন্তু পরে যেন আর কথা না খেলাপ হয়, বলে দিলে আর বলবে না, এটা যেন আর পরবর্তীতে দেখতে না পায়, আবার ভিডিও করে তুমি বলছো। আমি এই কানদর্শী আর কোনোদিন মানে ইন্ডিয়ার বিপক্ষে কথা কইতাম না, আর কোনোদিন গলাবাজি করতাম না। ये बड़ी अच्छी बात कही आप। দেখো কিন্তু কথাটা যেন মনে থাকে, আর যদি মনে না থাকে তো আমরা আছি তো মনে করিয়ে দেওয়ার জন্য, কি বন্ধুগণ, তাই নয়? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা, এত কিছু ঘটে গেল, তো এবার ইন্ডিয়ার দলের প্রতি কি মনে হচ্ছে তোমার? আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল, ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আরো 7বার জন্ম নিল, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিততে পারবে না। যাক, স্বভাব শিখেছে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না, আর পারি না। দেখো, তোমরা যদি ভিডিওটা এতক্ষণ অবধি দেখে থাকো তাহলে একটা প্লিজ লাইক করো, তাড়াতাড়ি লাইক করো, আর কমেন্ট করো, কমেন্ট কেমন লাগছে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। মানে কি করছো তুমি? একবার নেড়া করে দিছি, টাকলা মুরাদ। ইয়ালার ভাই, টাকলা তো হতেই হবে, নিজের পেছনে বাঁশ ঢুকাচ্ছ, তো ব্যথা পাবে না তো কি সুড়সুড়ি লাগবে? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। আচ্ছা, বুঝে গেছো কার দৌড় কত দূর, তো এবার ক্ষমা চাই না। কি আর করবো, ক্ষমা প্রার্থী, এবং আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। তো ফ্রেন্ডস, একে আর বেশি কিছু বলো না, বেচারা নিজের পেছনে বাঁশ ঢুকে অত্যন্ত ব্যথাপ্রাপ্ত, তো একে আর বেশি কিছু বলার দরকার নেই। তোমাদের যেটা দায়িত্ব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখাবে কোনো নতুন ভিডিও, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।